নমস্কার বন্ধুরা, পারমিতার খানা খাজানাতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি একটা স্ন্যাক্স রেসিপি নিয়ে চলে এসেছি, তা হলো কলিফ্লাওয়ার পপকর্ন বা ফুলকপির পপকর্ন। সন্ধেবেলা চায়ের সাথে যদি এই ফুলকপির পপকর্ন বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু সন্ধেটা জাস্ট জমে যাবে। আর এটা বানানো কিন্তু খুবই সোজা। তাহলে চলুন দেখে নেওয়া যাক ঝটপট আজকের এই রেসিপিটা। আমি এখানে ফুলকপির পপকর্ন বানানোর জন্য একটা মিডিয়াম সাইজের ফুলকপিকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে কিছুটা নুন জলে ভিজিয়ে রেখেছি, যাতে এর মধ্যে কোনো পোকামাকড় থাকলে সেটা মরে যায়। তো প্রায় 10-15 মিনিট পর আমি ফুলকপিগুলো জল থেকে ছেঁকে তুলে নিয়ে সাইডে একটা প্লেটে নিয়ে নিচ্ছি। দিয়ে আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। তার জন্য এখানে আমি প্রথমে দিয়ে দেবো হাফ টিস্পুনের মতো জিরে গুঁড়ো, আর আমি এখানে দিয়ে দেবো হাফ টিস্পুনের মতো লাল লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা অবশ্যই কিন্তু আপনারা নিজেদের পছন্দ মতো কম বেশি করে নিতে পারেন। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/3 টিস্পুনের মতো চাট মশলা, আর আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুনের মতো আদা আর রসুনের পেস্ট, আর আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। তবে খেয়াল রাখবেন চাট মশলাতেও কিন্তু নুন থাকে, তাই সেই বুঝে কিন্তু নুনটা অ্যাড করতে হবে, নাহলে কিন্তু নুনের পরিমাণটা বেশি হয়ে যেতে পারে। তো এবার আমি সবকটা উপকরণ ভালোভাবে ফুলকপির সাথে মাখিয়ে নিয়ে আমি এটা কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রেখে দেবো। যতক্ষণ ম্যারিনেট করে রেখে দেবো ততক্ষণ আমি একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা বানানোর জন্য আমি একটা বোল নিয়ে তার মধ্যে নিয়ে নিচ্ছি 3 টেবিল স্পুনের মতো ময়দা, আর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুনের মতো কর্নফ্লাওয়ার। এটা ময়দা আর কর্নফ্লাওয়ার দুটো একসাথে মিশিয়ে যদি বানানো হয় তাহলে কিন্তু এই পপকর্নটা খুবই ক্রিস্পি বানবে। এবার সামান্য পরিমাণ জল দিয়ে দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। জলটা কিন্তু প্রথমেই বেশি দেবেন না, তাহলে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে। তাই অল্প পরিমাণ জল দিয়ে দিয়ে কিন্তু ব্যাটারটা বানাতে হবে। আমাদের ব্যাটারটা কিন্তু খুব একটা পাতলাও হবে না আর খুব একটা গাঢ়ও হবে না, মিডিয়াম রাখতে হবে এর ঘনত্ব। তো দেখতেই পাচ্ছেন আমাদের ব্যাটারটা কীরকম বেনেছে, তো এরকমই কিন্তু ঘনত্বটা রাখতে হবে। এবার এই বোলটা আমি সাইডে রেখে দিয়ে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ ব্রেড ক্রাম্বস। আমি এখানে প্রায় 1 কাপের মতো ব্রেড ক্রাম্বস নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম 1/3 টিস্পুনের মতো আদা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/3 টিস্পুনের মতো রসুন গুঁড়ো, আর দিয়ে দেবো খুবই সামান্য পরিমাণে একটু নুন। এই সময় বলে রাখি, যদি আপনাদের বাড়িতে আদা গুঁড়ো বা রসুন গুঁড়ো না থাকে তাহলে কিন্তু আপনারা এর স্বাদ বাড়াতে সামান্য পরিমাণে ম্যাগি মশলাও অ্যাড করতে পারেন, তাতেও কিন্তু স্বাদটা খুব সুন্দর আসে। এবার সবকটা উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমি ফুলকপির পপকর্নটা কিভাবে রেডি করব। প্রথমে একটা ফুলকপির টুকরো নিয়ে ময়দার ব্যাটারে ডুবিয়ে নিয়ে এক্সট্রা ব্যাটারটা ঝেড়ে নিয়ে আমি ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে সেটা ভালোভাবে কোট করে নিচ্ছি। ঠিক আমি যেভাবে ভিডিওতে দেখিয়েছি ঠিক সেই রকমভাবেই কিন্তু করতে হবে। তো ওটা আমি সাইডে একটা প্লেটে রেখে দিয়ে আবারও একটা ফুলকপির টুকরো নিয়ে ঠিক সেমভাবে প্রথমে ময়দার ব্যাটারে ডুবিয়ে ব্রেড ক্রাম্বস মাখিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে কিন্তু ব্রেড ক্রাম্বসটা কোট হয়ে গেছে ফুলকপির গায়ে। তো এইভাবে আমি কিন্তু বাকি সবকটা ফুলকপিকেও রেডি করে নেব। তো দেখুন আমাদের ফুলকপিগুলো কিন্তু রেডি করা হয়ে গেছে। এবার চলুন ভেজে নেওয়া যাক। তো আমি ভাজার জন্য প্রথমেই কিন্তু কিছুটা পরিমাণ রিফাইন্ড অয়েল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তেলটা ভালো রকম গরম হয়ে যেতে আমি ফুলকপিগুলো ভাজার জন্য দিয়ে দিলাম। ফুলকপিগুলো বেশ লাল লাল করে ভাজতে হবে, আর এটা যেহেতু ডিপ ফ্রাই হবে তাই তেলের পরিমাণটাও কিন্তু একটু বেশিই দিতে হবে। এবার আমি এটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ভালোভাবে লাল লাল করে ভেজে নেবো, এপিট ওপিট করে নাড়াচাড়া করে নিয়ে। এটা কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমেই ভাজবেন, হাই ফ্লেমে কিন্তু ভাজবেন না, তাহলে ফুলকপিগুলো বাইরে থেকে তাড়াতাড়ি লাল হয়ে যাবে আর ভেতর থেকে কিন্তু ফুলকপিগুলো কাঁচা থেকে যাবে।
তো ফুলকপিগুলো দেখুন বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি সাইডে একটা প্লেটে তুলে রেখে দিচ্ছি, দিয়ে বাকি সব ফুলকপিগুলো এই একই রকমভাবেই আমি ভেজে নেব। তাহলে কিন্তু রেডি আমাদের ফুলকপির পপকর্ন। তো দেখুন আমাদের কলিফ্লাওয়ার পপকর্ন বা ফুলকপির পপকর্ন একদম রেডি এবং আমি পরিবেশনও করে দিয়েছি। তো রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক আর প্রচুর শেয়ার করতে একদম ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন আর পাশে থাকার বেল আইকনটা প্রেস করে ফেলুন, তাতে আমি যখনই কোনো ভালো ভালো রেসিপি বা কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর যদি আপনি আমার চ্যানেলে পুরাতন বন্ধু হয়ে থাকেন তাহলে তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।